সুতি ১ নম্বর ব্লকের উদ্যোগে ৫৭ নম্বর সুতি বিধানসভা এলাকায় ফার্স্ট এড বিএলও হিসেবে বিশেষ সম্মাননা পেলেন গোঠা এআর হাই স্কুলের বুথের দায়িত্বপ্রাপ্ত ব্লক লেভেল অফিসার মাসুদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি ১ নম্বর ব্লকের বিডিও অরূপ কুমার সাহা, এই আরও দীপ নারায়ণ দেব এবং সুতি ১ নম্বর ব্লকের ওসি ইলেকশন অর্ঘ্যদীপ দত্ত সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা। জানা গেছে সুতি ১ নম্বর ব্লকের গোঠা এআর হাই স্কুলের রুম নম্বর ১-এ মোট ১,২২২ জন ভোটার তালিকাভুক্ত। এই বুথে এসআইআর এনুমারেশন ফর্মের ডেটা সংগ্রহ, যাচাই এবং ডিজিটালাইজেশন অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করেন মাসুদ আলী। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে ফর্ম আপলোড, তথ্য হালনাগাদ এবং ডেটা এন্ট্রির কাজ দ্রুততম সময়ের অর্থাৎ ২২শে নভেম্বরের মধ্যেই সম্পন্ন করার অর্থাৎ ফার্স্ট এড বিএলও উপাধিতে সম্মানিত করা হয়। সম্মাননা প্রদানকালে বিডিও অরূপ কুমার সাহা বলেন, ডিজিটালাইজেশন এখন প্রশাসনিক কাজের মূল ভিত্তি। মাসুদ আলী যেভাবে দ্রুত ও নিখুঁতভাবে এসআইআর এনুমারেশন ফর্মের কাজ শেষ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এ বিষয়ে কি বলেছেন শুনবো। ধন্যবাদ জানাচ্ছি আপনার পার্টের সাফল্যের মূল ফর্মুলা। তো স্যার আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব স্যার, আপনি একটুখানি মাসুদ বাবুকে একটুখানি ফেসিলিটেট করে দিন। মাসুদ বাবু আসুন। আচ্ছা মাসুদ বাবু, আপনি খুব ভালো কাজ করেছেন। আপনি 262 নম্বর পার্টের বিএলও এবং আপনি গত আমাদের 22শে নভেম্বরের মধ্যেই আপনি 100% কাজ আপনি কমপ্লিট ডিজিটাইজ আপনি করে ফেলেছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একটুখানি আপনার তরফ থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছিলেন 4 তারিখ থেকে। এত তাড়াতাড়ি কী করে কাজ সম্পন্ন করলেন? আমি আগে থেকে প্ল্যান করেছিলাম যে কীভাবে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করা যায় বাড়ি বাড়ি গিয়ে, তারপর বাড়ি বাড়ি আবার ফর্মগুলো কীভাবে রিটার্ন করা যায়, সেই প্ল্যান মাফিক আমি ফর্মগুলো তুলেছিলাম। বাড়ি থেকে দেওয়ার পর ফর্মগুলো তুলে নিয়ে আমি নিজেই ডিজিটালাইজেশন করেছিলাম। ফর্মগুলো ঠিক হলো কি হলো ওটা দেখতেন না? হ্যাঁ দেখেছি। কোনো ফল পেয়েছিলেন? না, এখন পর্যন্ত ফর্ম পাইনি কিছু। আপনাকে পুরস্কৃত করা হলো আজকে এসআরএর কাজে আমি ফার্স্ট বিএলও হিসাবে এসআরএর কাজ কমপ্লিট করেছি নভেম্বরের 22 তারিখ। সেই হিসাবে আমাকে পুরস্কৃত করা হয়েছে। কি বার্তা দেবেন সকলের বিএলও উদ্দেশ্যে? বিএলওদের উদ্দেশ্যে আমার বার্তা যে সবাই সতর্কতাভাবে গ্রামের লোকদের নিয়ে কাজ করুন, যারা এজেন্ট আছে তাদের নিয়ে কাজ করুন, সবাই ঠিক টাইমের ভিতরে কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে বলছেন যে আমরা কাজ বুঝতে পারছি না, সে উদ্দেশ্যে কী বলবেন? কিন্তু এখানে আমি যতটা কাজ করলাম এই টাইমের ভেতরে, এখানে না বোঝার কোনো কিছুই নেই, একদম ইজিলি সফটলি করা যায়। গ্রামে যদি সহজতা থাকে পাবলিকে, তাহলে ইজিলি করা যায়। আপনার কত ভোটার রয়েছে? 1222। আপনার নাম? মাসুদ আলী। বুথের নম্বর? 262, গোঠা এআর হাই স্কুল, রুম নাম্বার 1। একজনকে মানে বিশেষ করে বিএলওকে অ্যাওয়ার্ড দিলেন, কি প্রসঙ্গে অ্যাওয়ার্ডটা দিলেন? আমাদের যে এনুমারেশন ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে 4 নভেম্বর থেকে এবং কাজটা আমাদের কমপ্লিট করতে হবে 4 ডিসেম্বর 2025-এর মধ্যে। তো 4 নভেম্বর থেকে আমরা যখন পার্টে পার্টে এনুমারেশন ফর্মগুলো পাই, সেগুলো বিএলওরা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে দিয়ে আসে এবং সেটাও দ্রুততার সঙ্গে উনি যাকে আমরা পুরস্কৃত করলাম তিনি হচ্ছে মাসুদ আলী। 262 নম্বর পার্টের তিনি 57 এসি 262 নম্বর পার্টের তিনি বিএলও। তিনি খুব দ্রুততার সঙ্গে 22শে নভেম্বরের মধ্যে 100% কাজ কমপ্লিট করে ফেলেছেন এবং তার ভোটারের সংখ্যাও ছিল 1222, অর্থাৎ 1200-র ঊর্ধ্বে তার ভোটার। তাই এত বিপুল সংখ্যক ভোটার থাকা সত্ত্বেও তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 22শে নভেম্বরের মধ্যেই কাজটাকে যেহেতু কমপ্লিট করতে পেরেছেন, তাই জন্য তাকে আমরা একটা পুরস্কৃত করলাম। সকলের বিশেষ করে বিএলওদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? যে তারাও যাতে একনিষ্ঠার সঙ্গে কাজগুলো কমপ্লিট করতে পারে এবং খুব দ্রুততার সঙ্গে এই ডিজিটাইজেশনের যে প্রসেসটা সেটাকে 100% কভার করতে পারে। এখনো পর্যন্ত আমরা দেখেছি যেগুলো আপনার 700 থেকে 800-র মধ্যে ভোটার রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। না, আমাদের 700-800 ভোটারও বেশ কিছু বিএলও আছে, অলরেডি তারা কমপ্লিটেশন করে ফেলেছে, 100% কমপ্লিটেশন করে ফেলেছে। তো এতে আপনাদের কী রকম সহযোগিতা ছিল? এতে আমাদের সহযোগিতা, আমাদের সেল প্রতিনিধিত্ব কাজ করছে এবং আমাদের কোনো শনিবার রোববার এখানে কিছু এখন থাকছে না, এখন সবসময় সমস্ত মুহূর্তে আমরা করছি এবং কাজ করছি এবং
ঘন্টায় ঘন্টায় সেই রিপোর্টগুলো আমরা জেনারেট করে দেখছি যে কে কতটাই অবধি ডিজিটাইজ করেছে। সেইভাবে তাদেরকে আমরা প্রতিনিয়ত খোঁজ রাখছি এবং আমাদের যারা সুপারভাইজার আছে সুপারভাইজাররা বিএলওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দরকার হলে কেউ যদি সেটা মানে কালেকশন করতে একটু মানে না পারছে তাহলে সেখানে সুপারভাইজারও পৌঁছে যাচ্ছে। এই আরও সুপারভাইজার সবাই মিলে আমরা কাজটাকে তুলে দিচ্ছি।